নববর্ষের দিন থেকেই আমরা বিঘ্নহর্তা বুদ্ধিশ্রেষ্ঠ গণেশজির আরাধনা শুরু করি। এছাড়া আমরা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে মহা সমারোহে এবং জাঁকজমকের সাথে উৎসবের মেজাজে সিদ্ধিদাতার পূজা করে থাকি। সবথেকে বেশি উৎসব মুখর হয় মহারাষ্ট্রে। সেখানে 11 দিন ধরে গজাননের পূজা উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। একদান্তাং মহাকায়ম সূর্যসমকত প্রভু নির্বিঘ্নে কুরমে দেব সর্বকার্যেষু সর্বদা। প্রজ্ঞা ও জ্ঞানের দেবতা গণেশ ভক্তের সুখ সমৃদ্ধি ও বুদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। ভক্তরা ছাত্রজীবনে প্রতিদ্বন্দ্বিতা এবং চ্যালেঞ্জ নেওয়ার জন্য সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে ভগবান গণেশের আরাধনায় ব্রতী হন। ইনি বুদ্ধির শ্রেষ্ঠ। শ্রী পঞ্চমীতে বীণাপাণির পূজায় ব্রতী হন ভক্তরা। ভক্তের বিশ্বাস, সরস্বতী পূজার আগের দিন সর্বসিদ্ধির আরাধনা করলে ছাত্রজীবনে সফলতা লাভ হয়। এই কারণে মাঘ মাসের শুক্ল চতুর্থীতে গণেশজির আরাধনা করা হয়। পদ্মফুল, খাগের কলম, লাল গোলাপ দিয়ে পূজা করতে হয়। এই চতুর্থীর পূজায় ছাত্র তার নিজের জন্য নতুন কলম এবং বিদ্যালাভের সমস্ত উপকরণ শ্রী গণেশজিকে অর্পণ করে পূজার শেষে নিজের পাঠ্য বইয়ের কাছে তুলে রাখতে হয়। গণেশজিকে অবশ্যই দূর্বার মালা পরাতে হবে। গণেশজিকে সবুজ দূর্বা সুতায় বেঁধে তার ডান হাতে অর্পণ করতে হয়। পরে বিদ্যার্থী সেই সুতাটি নিজের হাতে বেঁধে নেবে। গণেশজির চরণে হলুদের গাঁট অবশ্যই নিবেদন করবেন। সেই হলুদটি বেটে সরস্বতী পুজোর দিন কপালে তিলক দিয়ে স্নান করতে হয়। বিনায়ক চতুর্থী অমাবস্যার পর শুক্লপক্ষের চতুর্থীতে পালিত হয়। ভক্তরা সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস পালন করে থাকেন। ভগবান শ্রী গণেশকে তার বরাত বিনায়ক রূপে পূজা করার পর সন্ধ্যায় উপবাস শেষ হয়। এই চতুর্থী তিথিকে মাঘ বিনায়ক চতুর্থী তিথি বলা হয় এবং গণেশ জয়ন্তীও বলা হয়। এই দিন নম সিদ্ধি বিনায়ক নম মন্ত্র 108 বার জপ করুন। ধূপ, কর্পূর, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন। মরশুমের ফল, ফুল, পানি ফল, আমলকি, শসা, কমলালেবু, নারকেল এবং কলা নিবেদন করুন। বোঁদের লাড্ডু, মোদক অবশ্যই নিবেদন করুন। একটি পানের উপর 5টি লবঙ্গ, 1 টুকরো হলুদ গণেশজির সামনে একটি থালায় রাখুন। পূজার শেষে একটি লাল কাপড় বেঁধে রান্নাঘরে ঝুলিয়ে রাখুন। গণেশ পুজোর উপকরণ হলো সিঁদুর, ঘট, পান, লবঙ্গ, ফল, কাঁচা হলুদ, নৈবেদ্য, মিষ্টি, মোদক, লাড্ডু, কর্পূর, ধূপ, ধূনা, লাল কাপড়, চন্দন, কলা এবং প্রধান উপকরণ দূর্বা এবং লাল বর্ণের পুষ্প। দই, মায়া, অখিল বুদ্ধিদাত্রী বুদ্ধি প্রদীপায় সর্বাধিপায় নিত্যায় সত্যায় চ নিত্যায় বুদ্ধি নিদায় নিরিধায় নমস্তু নৃত্যং। এই মন্ত্রটি 11 বার বলুন। সমস্ত কাজেই সফলতা পাবেন। আগামী 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী গণেশ বিনায়ক চতুর্থী ব্রত। চতুর্থী তিথি দিবা 12টা পর্যন্ত থাকবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে, যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা
ক্লিক করতে একদমই ভুল করবেন না, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।